কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ শনিবার, কাল শুক্রবার থেকে প্রচুর ভক্ত লাইন পড়ে গেছে 200টা। আমি জানি, যখন আমি ভাত খাচ্ছি, রাত্রে যখন আমি ডিনার করছি, তখনই অনেক ভক্ত মা মা করছিল। আমি বেরোলাম, আমি উঠোনটা যতটা পারলাম ভক্তদের তিরপল বিছিয়ে বসতে শুতে মশার ধূপ জ্বালিয়ে দিলাম, দেওয়া হলো। তাই ভক্তরা, আমি জানি প্রচুর ভক্ত লাইন পড়েছে। আজকে শনিবার, প্রচুর 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 ভক্ত এসছেন। আজ থেকে একবার রাস্তায় যাব, ভক্তের সঙ্গে দেখা করব, তারপর আমি মন্দিরে পুজোয় বসবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আয়ু মা, চ বেটা, চ পজ কর, দাঁড়াও বেটা করে, ইয়ে তো জায়গা রয়েছে, তোমরা লাইন বাই লাইন দাঁড়াও। প্রচুর ভক্ত হয়েছে না আজকে। হ্যাঁ, একটু সাইড দে। ডাক বাবা, দিদি কাল থেকে না বাবা একটা কাজ করবে। আমি স্নান করে যেই চলে আসবো না, আমি রেডি হতে হতে আরে আস্তে আস্তে না, চ তাড়াতাড়ি চ, আমার 1 ঘন্টা ওখানেই লেটে গেল। অনেক ভক্ত আছে। জয় একটু দাঁড়াও, আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা নিচে রেডি হয়েছিলাম। যাই হোক, পুজো রেডি হয়েছে। কাল থেকে এটা হবে না, আমি অনেকক্ষণ ধরে রেডি হয়েছিলাম। পুজোটা করি, ঠিক আছে? জল টল খাও, সেবা করো, ছাতা মাথায় দাও। কতদিন লাইন হচ্ছে রাখো? অনেক, প্রচুর মা, রে উলুধ্বনি। আর কেউ দিও না মালা, আমি পুজো করি না। জুতোগুলো একটু সাইড করো। হ্যাঁ, একটা পড়াবেন, একটা পড়াবেন, ঠিক আছে? আর পড়াবেন না, আর পড়াবেন না। মাকে ছবেন না কেউ, মাকে ছবেন না, মাকে ছবেন না কেউ। উপরে পড়াবো, না, এখন আর পড়াবেন। জয় মায়ের জয়। ছোট ছোট মালাগুলো একটা দেবে। ওই গোপালটা একজন দিয়েছে, ওখানে রেখে দিলাম। আমি ওখানে রেখে আসছে, মানে পেছনে লাইন আছে, উপরে আসেনি। যার গোপাল সে আছে এখানে, যে গোপালটা করে দিয়েছে সে আছে না? নেই, নিচে অনেক লাইন আছে পেছনে। আর কালকে যে নেভিতে সার্ভিস করে বলে এসেছিল, কই নেভিতে সার্ভিস করা বাবা? কালকে উনি এসেছিলেন, দাঁড়িয়েছিলেন। এখন কই মিসেস হয়ে একটু পিছন কই রে মা? মা কই? এটা ছিল
কোথায় ছিলে মা তোমরা? ও আমরাও কালকে তিনটে দত্ত বাড়তেই আছি। অনেকক্ষণ সাতটায় লাইন হয়েছে। আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টার মতো বসেছিলাম ঘরে। আমি বলেছি আমি ওয়াশরুম থেকে যেই বেরোবো তুমি ভক্ত তুলতে শুরু করবে। উল্টো উল্টো নিয়ম হচ্ছে যেখানে ভক্তরা আমার দাঁড়িয়ে আছে। আজকে আমি অনেকক্ষণ রেডি, জানি আজকে শনিবার কিছু ভক্ত হবে, ভিড় হবে। যাই হোক, কোনো ভক্ত কিছু উপকার পেয়েছেন মায়ের? হ্যাঁ মা, খুব পেয়েছি মা। দেখাও স্কুল। এখন ওই জায়গাতে বিক্রি হয়। আমি মায়ের কাছে এসেছি, আমার হাত পা ফুলে গেছিল, মায়ের টাকাতে আমার অনেক কমে গিয়েছে। আমি ওনার সঙ্গে হাজব্যান্ডকে নিয়ে এসেছিলাম, কিন্তু ওখানে ডাক্তারে পরীক্ষা করাই যে কিডনি দোষ আছে। তারপরে আমি ওই রিপোর্ট নিয়ে গিয়েছি, তখন বললো না আপনার কিডনি দোষ নাই, কিছু নাই, আপনি ঠিক আছে। কোথা থেকে কবে হ্যাঁ আমি গতবার এসেছিলাম, আমার 10-15 দিন আগে। ছোটো পুচকু পুচকু দুটো মেয়ে এসেছিলো কালকে, কই আমাকে তো আমি খেয়ে কই না, এই ভক্তটা নয়, আসেনি মনে হয়। যাই হোক, কালকে এই সামনে বাড়িটা ভাড়া ছিল অনেক। ও বল রে মা, উপকার হয়েছে কালকে? কালকে আমায় কি বললি? হ্যাঁ মা, আর মাসির খুব উপকার হয়েছে। মা মাসি তো খুব খুশি। মা এসেছিল এখানে একবার। উপকার হয়েছে? হ্যাঁ কবে এসেছিল মা? মা অনেকদিন, 1 মাস হয়ে গেছে বোধহয় আসা। খুব তো আদর করলি আমাকে একা পেয়ে ঘরে। আর কে ভক্ত উপকার পেয়েছেন মায়ের? বলো মা। আগে এসেছিল মায়ের কাছে? দোকানটার মতো বলি। আমাদের একটা রেস্টুরেন্ট খুলেছি, ওরা আশীর্বাদ এখানে এসে তার পরের দিন থেকে মানে চালাতে পারছি, পারবো তো চালাতে ভালো। অবশ্যই পারবো। পরিবারটা ভালো আছে? মা, তোমার নামটা কি রাখতে পারবো দোকানে? যেটা ইচ্ছে সেটাই আস করেছি, ঠিক আছে, নিরামিষ সিনে পারবো তো? নামের সঙ্গে কোনো তো সম্পর্ক নেই, আস নিরামিষ। আর কি উপকার পেয়েছো মায়ের? বলো মা। খুব মাথা যন্ত্রণা করছিল, বলছি মা যদি মাথা যন্ত্রণা করো তাহলে তো আমি ঠিক থাকতে পারবো না। রাত্রে এসেছি তো, সারা রাত ছিলাম। আর এই পায়ে আমার খুব শিরায় যন্ত্রণা হয়, মানে উঠতে পারি না, হাঁটতে পারি না। ওটা কমেছে। মায়ের কাছে কমে গেছে, মায়ের নাম জপ, নাম জপ। যন্ত্রণাটা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কোথা থেকে আসছো মা তুমি? মানে মহাপুকুর বাড়ি আছে যে, গেছি ওখানে, আমি যে সূত্রে গিয়েছিলাম ওখানে মহাপুর নবদ্বীপ। আমি ইয়েতে তোমার রামপুরহাট, ওখানে যখন সার্ভিস করতাম তখন আমি ওখানে গেছি রামপুরহাট। রামপুরহাটের আগে আমাদের বাড়ি মা। দমদম ওখানে গেছি। LIC যাই হোক, মায়ের ইচ্ছায় ঘুরেছি কিছু কিছু জায়গা। আমার একটা জায়গা খুব যাওয়ার ইচ্ছা আছে, বৃন্দাবন, জানি না কবে যেতে পারবো। মা আছেন আপনার, যা হবে না এটা তো হয় না, নিশ্চয়ই হবে। যাবো, এই যে মা, হ্যাঁ কে দেখবে মাকে? না কৃষ্ণকালী করবে, জয় কৃষ্ণকালী মায়ের এটাই জয়। বৃন্দাবন। আমি উপকার পেয়েছি। আমার ছেলে দেখো। রাগ করে চলে গেছিল, স্টেশনে গিয়েছিল, সকালবেলা ও আবার নিজেই চলে এসেছে। তুমি আগে এসেছিলে মা? মায়ের নাম জপ করেছিলে, এই ছেলে যেন যেখানে যাক ফিরে আসে। হয় অনেক রকম মিরাকের কাজ হয়েছে, মৃত্যু থেকে বাঁচিয়েছে মা, ক্যান্সার রোগ হয়েছে তাদেরকেও বাঁচিয়েছে, আমি জানি। যাই হোক, আমি যেন পারি মাকে, কৃষ্ণকালী মাকে যেন সেবা করতে পারি, আরও ডাকতে পারি, সবার যেন পাশে দাঁড়াতে পারি। হাঁটতে গেলে মনে হচ্ছে যেন এই দুটো মা যখন নিয়ে পড়ে যাবো মনে হচ্ছে, শুধু এইগুলো একটা অসুস্থ হচ্ছে হাঁটতে গেলে, এটাই একটা যাতে অসুবিধা এখনো হচ্ছে। ঠিক হয়ে যায়। হ্যাঁ কিছু কিছু কথা বলি ভক্তদের, যেগুলো পরশু দিন আমি ভক্তদের খুব বকেছিলাম। আমি ভক্তদের বকি না, কারণ হচ্ছে মানুষ সেবা, ভক্ত সেবা হচ্ছে চরম সেবা। যদি ভক্তদের আমি সেবা করতে পারি তাহলে কিন্তু ভগবান তাতে খুশি হন, আমি জানি। আমি কোনো ভক্তকে আমি দুধ চাই করবো তাতে কিন্তু ভগবান খুশি হন না। তাই মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। মানুষকে যদি আমি সেবা করতে পারি, ভালোবাসতে পারি, অবশ্যই আমি ঈশ্বরের কাছে ভালোবাসা পাবো। তবে কিছু কিছু ভক্তদের ভুল হয়, যেগুলো হচ্ছে ভক্তরা যখন দেখবেন আমি পুজো করি, তো আপনারা তো বাড়িতে সারাক্ষণ কথা বলেন, যে যাই হোক যে সমস্যায় কথা হোক, গল্প কথা বলা হয়, কিন্তু মায়ের মন্দিরে হচ্ছে নিরাপত্তা পালন করতে হয়। মায়ের মন্দিরে বেশি হট্টগোল করতে নেই। মায়ের মন্দিরে এসে যখন আমি পুজো করি তখন যে যেখানে আছেন মায়ের ধ্যান করতে বসে যান, মায়ের জপ করতে বসুন, এটাই হচ্ছে নিয়ম। আমরা মঠে যাই না, আমরা দক্ষিণেশ্বর মঠে দেখবেন, ওখানে দেখবেন কেউ চেঁচামেচি করে না, সবাই যায় চুপচাপ। স্বামী বিবেকানন্দ, মা শারদা, তারপর আমরা পরমহংসদেব সবাই দেখবেন আছেন ওখানে, আমরা সবাই চুপচাপ বসে যে যেমন ধ্যান করি। তাই ফোনটাকে অবশ্যই সাইলেন্ট রাখবেন, কারণ যখন আমি পুজো করি মাকে,
আপনারা জানেন না মায়ের সঙ্গে আমার কি হয়, কি কথা হয়, সেটা না আমার মানে বিরক্তি লাগে। যখনই মানে ফোন আসে না, কেউ কথা বলে বিরক্তি লাগে। নিজেরাও শান্ত থাকুন, মাকেও দেখুন। মা তো একটা, এটা কিন্তু মা পাথর, মায়ের একটা বাহ্যিক রূপ, মা এটা পাথরের, কিন্তু মায়ের যে অলৌকিক রূপটা তাকে কিন্তু জাগ্রত করতে হয়, তাকে ডাকতে হয়। তবে কিন্তু আপনি নয়, ত্রিশূলটা আমাকে ছুঁয়ে দিলে একটা কাজ হলো। যে বাচ্চার হাত কোনোদিন সোজা হয়নি, সে ত্রিশূল ছোঁয়াতে হাত সোজা, যার লাল পড়তো লাল সোজা, যার পিঠে বাচ্চাটার পিঠের সিধাটা বাঁকা, 1 সপ্তাহের মধ্যে পিঠের সিধাটা সোজা হয়ে গেল। নিশ্চয়ই তো কিছু কাজ আছে পুজো করতে করতে। এটা মায়ের বাহ্যিক রূপ, কিন্তু মায়ের যে অভ্যন্তরীণ রূপটা সেটা তো মাকে জাগ্রত করতে হয়। তাই প্রত্যেকটা ভক্তকে বলবো, শুধু এলাম আর এসে পিসগুলো ঠেকালাম, যার যার মনস্কামনা বলে চলে গেলাম, নিলাম, সেটা করলে হবে না। আপনাদের কিন্তু মন দিয়ে মাকে ডাকতে হয় যখন পুজো হয়। কোনো ফোন সাইলেন্ট, একদম কোনো ফোন চলবে না। আর অনেকে ভক্তরা এসে ঝামেলা করেন যে আমি রাত 9টায় লাইন দিয়েছি, আমি রাত 10টায় লাইন দিয়েছি, আমি রাত 11টায় লাইন দিয়েছি। আমি জানি ভক্তরা দুঃখের জন্য, কষ্টের জন্য মায়ের কাছে এসেছেন, কিন্তু কেউ ঝামেলা করবেন না। রোজ প্রত্যেকটা দিন ওইখানটা দাঁড়িয়ে প্রচুর ঝামেলা হয়। আমি মাঝে মাঝে চলে যাই, ভক্তদের সামলাই। কেউ 10 মিনিট আগে, কেউ 10 মিনিট পরে। 10 মিনিট পরে যদি আমি নিই, তাদের দোষটা কী আছে? মায়ের স্থানে যখন এসেছি ত্রিশূল তো আমি পাবো। তাই মাকে বলো ভক্তি করে মাকে ডাকুন, ডাকতে হবে। শুধু যে আমি ডাকবো তাও নয়, জানেন নিজেদের কর্মের ফল আছে। আপনারা যেমন মাকে ডাকবেন তেমন আপনারা ফল লাভ করবেন। এটা নয় যে মঙ্গলা এসছে, যা খুশি আমি তাই পেয়ে যাব, আমি 16 কলাই পেয়ে যাব, সেটা হয় না। মাও কিন্তু সবার মধ্যে, আমি কিন্তু মায়ের একটা সন্তান নয়, গোটা পৃথিবীর সন্তান কিন্তু মায়েরই সন্তান। তাই যে যেমনভাবে মাকে ডাকেন, মা খুব তাড়াতাড়ি কৃপা করেন দেখবেন। আর দেখবেন মা দেখবেন বাচ্চাদের খুব তাড়াতাড়ি কৃপা করেন, বয়স্কদের দেখবেন। প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করে দেখবেন, 4 বছরে, 2 বছরে, 3 বছরে তাদের খুব তাড়াতাড়ি কৃপা করে। তাই আপনাদের ডাকার উপরে নির্ভর করে। যখন আমরা জব করতে বসেন তখন আমাকে প্রত্যেকটা ভিডিও আমি বারবার বলি, জব করতে যখন বসেন আপনারা অনেকবার বলেন আমি তো মাকে অনেকবার ডেকেছি, মা কই, মা আমার ডাকতে সাড়া দিল না। ডাকাটা ডাকার মতো হয় না তো। যখন আমি ডাকতে বসি তখন আমার পিছনে অনেক চাহিদা থাকে। তখন মাকে আমি বলি, মা আমার এটা হবে তো, মা এটা পাবো তো, মা এটা দেখবে তো। তাহলে মাকে কোথায় ডাকলাম? আমি তো স্বার্থের জন্য ডাকছি। আমি কেন এটা আমি করব? যখন আমি জব করব তখন নিঃস্বার্থভাবে ডাকতে হয়। মা অন্তর্যামী, মাকে বলতে হয় না মা এটা আমার লাগবে। তাই মাকে যখন জব করা হয়, মায়ের সঙ্গে একটা লিঙ্ক সৃষ্টি হয়, একটা টান হয়, যে টানটা অনেকে ভক্তরা আনতে পারে না। আর তখনই তারা বলে ঈশ্বর নেয়, যখন যেটা পায় না। তাই মাকে ডাকতে হবে নিঃস্বার্থভাবে, তখন কোনো চাহিদা থাকলে হবে না। আর তখনই খুব মা তাড়াতাড়ি কৃপা করে। একটা বাচ্চা যখন দেখবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। একটা আমার 3.5 বছরের বাচ্চা এসেছিল, চোখের ভালো রকম অবস্থা খারাপ, চেন্নাই গেছে, ভাবেনি যে চোখ এত ভালো হবে। মায়ের নাম, ওইটুকু বাচ্চা মায়ের নাম জপ করেছে, ভিডিও দেওয়া আছে। বাচ্চাটা আমার ফটো দেখে হ্যাঁ গো, কে গো, দেখবেন এই বাচ্চাটা চোখ তাড়াতাড়ি ভালো হলো। কী করে হলো? বাচ্চারা কিন্তু জানে না যে আমার চোখের জন্য ডাকছি, বাচ্চারা জানে মাকে ডাকতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর আমরা যত বড় হয় তত আমাদের মাইন্ডের চাহিদার পরিমাণ বেড়ে যায়। আর তখনই সেই চাহিদা নিয়ে যখন মাকে ডাকি, আর তখনই কিন্তু মা সাড়া দেন না। তাই নিঃস্বার্থভাবে, একদম যে আমার কোনো স্বার্থ নেই, মা আমি তোমাকে ডাকছি, তুমি দেখে নিও, ব্যাস। তা মা তো অন্তর্যামী, মা তো জানে আমার সন্তানের কোন জিনিসটা লাগবে, তখনই মা পূর্ণ করে দেয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়। মা ছেলে দুজনেরই একসঙ্গে চোখ ভালো হয়েছে, মায়েরও হয়েছিল, ছেলেরও হয়েছিল। বাবাকে একটু দেখে, বাবা নেভিতে সার্ভিস হয় জাহাজে, অফিসে বসে করেন। কত বছর করছেন? 9 বছর। কোথায় আছেন এটা? আন্দামানই করেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা আমরা গুগলে ম্যাপ করেছি। সত্যি তাই, স্বপ্ন মনে হয়। আমার জার্মান থেকে অনেক ভক্ত এসছেন, বাংলাদেশ থেকে এসছেন, নেপাল থেকে এসছেন, অনেক অনেক। তারপর তোমার আগরতলা, ত্রিপুরা থেকে প্রচুর ভক্ত আসেন।
ভক্তরা মানে শুনি না মানে খুশি হয় যে কৃষ্ণকালী মা কে। আমি একবার দেখতে যাবো। আমেরিকা থেকে এসছেন, দিল্লি থেকে এসছেন, দিল্লি থেকে বলছি, দুবাই থেকে এসছেন, মুম্বাই থেকে এসছেন, অনেক বিহার থেকে এসছেন, কুচবিহার থেকে এসছেন, কোচবিহার তো আছে, এগুলো মা রাজ্যগুলো তো আছে। আমরা সবাই এসেছিলাম। মামা দেখ তো সাড়ে সাড়ে সেকেন্ড আছে কিনা, প্রত্যেকটা সেকেন্ড করে আছে না, না এখানে সেকেন্ড নেই পেলাম না। ওইখানটা বসার জায়গা আছে, এখানে বসতে পারি। হ্যাঁ ওখানটা বসার জায়গা। হ্যাঁ কটা বসিয়ে দাও, আর কটা তুমি ওইখানে গেছি গেছি 10 টাকা না ও থাক বাবা দাদা 10টা ভক্তকে এখানে লাইন দিতে বসিয়ে দাও, দিয়ে তারপরে ওইদিকে না এখানে কত নিয়ে তুলে দাও না, ও তাই দাও, দিয়ে আবার 10 টাকা নিয়ে এসে সিঁড়িতে তুলে দাও, 10 টাকা নিয়ে এসে উঠুন দাও, তাহলে ভক্তরা একটু শান্ত হবে। এত রোদেতে গরমে ওরা তো কষ্ট হচ্ছে না। ও মামা এটা দেন
এই মাকে ছাড়া বলেছেন দিদি শনিবার প্রচুর ভক্ত আছে একটা গ্লাস দিয়ে ইয়েকে চান করে দিই আপনি নিয়ে যান গ্যাপগুলো পুরো করুন গাড়ি আছে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ নমঃ বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ নমঃ বাসুদেব হ্যাঁ 8-10টাকে নিয়ে টিকিট শুনে দিয়ে দাও আর 10টা ভক্ত আসুক ওরাও ওখানে থাকলে একটু শান্ত হবে এ কোন ভক্তরা আমরা উঠোনে শুয়েছিলি রে কালকে আর বল কি লিখে কি বলেছিলিস কই রে কি বলেছিল দেখ মা কে বলেছিল তুই বলেছিলি মা আমি বলেছি বল বল স্বপ্ন দেখেছিলাম বোন আমাকে ফটো দেখাচ্ছিল তো বলছিল আর মনে মনে আমি ভাবছিলাম অনেক জায়গায় তো আমি ঘুরেছি আমি তো কিছুই তো হয়নি তা আমি ভাবলাম যে ওখানে যাবো কি হবে না হবে অনেক কিছু বলেছিলাম মনে মনে তারপরে আপনি আমার স্বপ্ন দেখিয়েছেন তুই আমার নামে কি বলছিস আমার ঘরে সেই একটা ঠাকুরের মূর্তি মানে ছোটো মায়ের কৃষ্ণকালী মায়ের মূর্তি ছিল সারা ঘরে কত কথা ছিল কত কথা গোটাচ্ছি আর কাজ এই মা লিঙ্কটা তোমার কে পাঠিয়েছিল তুই পাঠিয়েছিল মা তুমি পাঠিয়েছিলে লিঙ্কটাকে যাক ওই মাকে যখন লিঙ্কটা পাঠানো হয় তুমি মানে এগুলো বিশ্বাস করেনি কালকে রাতেই আমাকে বললো বলতে আমি বিশ্বাস করিনি অনেক কেঁদেছি আমি কেঁদেছি আমি বুঝতে পারিনি মা যে মা আছেন কৃষ্ণকালী মা আছেন আর যাই হোক, মেয়ের জন্য এসেছি মামা মেয়ে অজ্ঞান হয়ে যায় শুধু ভূতের স্বপ্ন দেখে মানে ভয় পায় মা কোনো সময় বিশ্বাস করেননি যে কৃষ্ণকালী মা আছেন উনি লিঙ্কটা পাঠিয়েছেন উনি বলেছেন এগুলো হতে পারে না ফেক আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছি তারপরে আমার রূপ ধরে মা গেছেন স্বয়ং তুই কি যাকে তাকে ভাবছিস নাকি রে যাই হোক এরকম অনেক 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 ফেক ভিডিও হচ্ছে তাদের অনেক ক্ষতিও হয়েছে আমাকে অনেকজন ক্ষমা করেছেন অনেকজন মন্দিরে এসেছেন ক্ষমা করেছে আমি বলছি ক্ষমা করো আমি কেউ নয় আমি মাকে ভালোবাসি আমি মাকে পুজো করি এরকম এরকম অনেক অনেক ফেক ভিডিও হচ্ছে তা ভক্তরা আমাকে এতটাই ভালোবাসে ভক্তরা তার রিপ্লাই দিয়ে দেয় তার আনসার দিয়ে দেয় যে আমি মায়ের কাছে গিয়ে উপকৃত হয়েছি তোমরা যে মাকে বলেছো এমন দিন যেন তোমার না আসে একদিন ধরে তোমাকেই কৃষ্ণকালী মায়ের কাছে ছুটতে হবে আমি জানি কৃষ্ণকালী মা আমি বলেছি তোমার ইনকাম কম হয়ে যাচ্ছে বলে তুমি এরকম করছো ও মা আমি একবার এসেছিলাম ছেলে কাজের জন্য ছেলের কান ধরেছে ঠিক আছে হ্যাঁ হয়েছে মা কিন্তু এখন আমি চাইছি ছেলে যেন ভালোভাবে মানে উপর দিকে উঠতে পারে ওই তো একটা যখন হবে আবার প্রমোশনের জন্য এসছে দেখেছিস প্রমোশনটা একটার পর একটা যাই হোক আমি এটা বলবো না যে প্রত্যেকটা ভক্ত এতটাই উপকার পায় খুব ভালো লাগছে আর যারা যারা ভিডিও মায়ের বানাচ্ছেন অনেক ফেক করেও বানাচ্ছেন মায়ের ভিডিও অনেকেই ক্ষমা করেছেন অনেকজনা হাজব্যান্ডটা আসতে চায় না স্ত্রী জোর করে নিয়ে আসে হ্যাঁ তাকে ত্রিশূল থেকে দেওয়া হয় তারপর তখন আবার পরে আবার হাজব্যান্ডটা আগে বাবা এরকম হয়েছে না না কোন বাবা একবার এসেছিলেন তার কিছুতেই মায়ের মন্দিরে আসবে না মিসেস বলে চলো না এবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে যায় তা ওইসব ছেড়ে দাও তো একদম ওইসব যাওয়ার দরকার নেই কিছু করার দরকার নেই তা হাজব্যান্ডের এত উপকার হয়েছে ওটা আমি নিজেই বুঝতে পারছি কি চেঞ্জ হতে পারে ত্রিশূল থেকে গেলে পারে উনি সেদিকে স্ত্রীকে আনেননি উনি একাই চলে এসেছেন পুজো দিতে এরকম ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভক্ত আমি জানি মায়ের যতই এটা বাহ্যিক রূপ হোক মায়ের অভ্যন্তরীণ মা কি আছেন মা কেমন মা কি শক্তি আছে যেটা মায়ের সঙ্গে আমার কি অনুভূতি হয় তাকে আমি বলে বোঝাতে পারবো না মালাগুলো দে মা দাও উলুধ্বনি একবার
মা তারা লাগছে দেখো, আজকে যেন ওর তারামার তারামায় মুখ ভর্তি আসছে। আমি না ভাবলাম এসে আজকে ওরকম লাগছে। একটা করে দেবো একটা করে দেবো বড় করে দেবো। লেট হয়ে যাচ্ছে। একসাথে দাও। গিফটটা ভালো হয় না একটা হচ্ছে কি হাতে মানে মালা করে সেই সুতোটা ছুঁয়ে যাচ্ছে। মালাটা কাছো তো সুতো একটা করেছিস মামা? হ্যাঁ ওটা একটা করে দিই দেখো এই গোপালটা পায়ের কাছে করে কার এই গোপালটা? ওখান থেকে ওম নমঃ শিবায়কে পড়ে দিবে। তোমার গোপাল নিয়েছো তুমি? ঠিক আছে ঠিক আছে। ওম নমঃ শিবায়কে পড়ে দিবে। হ্যাঁ এটা রাখো তো। ওইদিকে দিয়ে দেবো। একটু পিছিয়ে যাও, একটু পেছন, একটু পেছন, পেছন।
নিজেকেও যেমন সাজিয়ে গুজিয়ে রাখতে ভালোবাসি, তেমন সোনামাকেও আমার খুব সাজাতে ভালো লাগে। যত কাজই হোক না কেন, আমি যখন অফিসে যেতাম তখন আমাকে না আমার এরকম ছোটো দেখি নিজেকে ঠিক করে রাখবো, সেজে গুজে একটু থাকবো, এরকম প্রথম দেখি আমি ছিলাম। একদম বেশ নিজেকে একদম ঠিকঠাক করে রাখতে ভালোবাসতাম। তাই মাকেও তাই, নিজের সময়টা যখন নিজে সাজিয়ে নিই, মাকেও তাই খুব ভীষণ আমার সাজাতে ভালো লাগে। রোজ রোজ শাড়ি পাল্টায়। অনেক ভক্তরা বলেন যে মা রোজ শাড়ি পাল্টানোর দরকার নেই, আমরা পরিশ্রম হয়। কিন্তু আমার মনে হয় যে মাকে, সোনামাকে হয়তো রোজ হয় না, কিন্তু নতুন মাকে আমি রোজ শাড়ি পাল্টে পরিয়ে দিই, কারণ আমার ভালো লাগে মাকে পরাতে। মাকে একটু আদর করি।